আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আজকের বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সংবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই আমাদের সামনে জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মুসলিউদ্দিন স্যার বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সাংবাদিক বন্ধুদের। আমি আপনাদের খেদমতে ঘরোয়াভাবে দুইটি কথা বলতে চাই। স্যার সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন যে ফতোয়ার জন্য আমরা অনেক কাজ করতে পারি না, এবং এটা চরম বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদের উদ্ধার করার জন্য একসাথে কাজ করার মানসিকতা পোষণ করলেও আমরা এমন ফতোয়া দিয়ে রাখছি যে এখন চাইলেও আমরা জাতীয় পর্যায়ে কাজ করতে পারছি না। কারণ ফতোয়া এমনভাবে দিয়েছি, আমরা কাজ করতে চাইলেও ভক্তবৃন্দ আমাকে এই সমাজ থেকে, এই মানহাজ থেকে, এই আদর্শ থেকে আমাকে বের করে দেবে অবস্থায় এমন করুণ দাঁড়িয়েছে। এবং এজন্যই আমাদের সকলের মুখ খোলা দরকার। আর আহলুল হাদিস কারা, এটা তো আহলে হাদিস একটি সংগঠনের আন্ডারে আমরা আসছি। আহলে হাদিস কারা? আজকে কিন্তু আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস ছাত্র সমাজ বা আহলে হাদিস জামাতের আহ্বানে আমরা এখানে আসিনি। আমরা এসেছি একটি জাতীয় রাজনৈতিক সংগঠন, যারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে আহলে হাদিস সমাজের মুখ রক্ষা করেছেন। এই জন্য আমরা এই সমাবেশে এসেছি। আমরা এসেছি শুধুমাত্র এই জন্য, আহলে হাদিসের যে কোনো সংগঠন জাতীয় ক্ষেত্রে যদি কোনো কাজ করে, আমরা সকলেই সেই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, যদি আহলুল হাদিসরা নির্বাচনে দাঁড়ায়, তখনই বোঝা যাবে বাংলাদেশে কত কোটি কত লক্ষ আহলে হাদিস আছে। নির্বাচনে ভোট পাওয়ার পরে, ভোট গণনা করার পর বোঝা যাবে এদেশে কতজন আহলে হাদিস আছে। আজকে আহলে হাদিস সমাজের ভোট যায় আওয়ামী লীগে, আহলে হাদিস সমাজের ভোট যায় বিএনপিতে, আহলে হাদিস সমাজের ভোট যায় জামাতে। এইটা নিয়ে আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু আহলুল হাদিস সমাজরা, আহলে হাদিস লোকজন আহলে হাদিসকে ভোট দিবে, এটা নিয়ে যত ফতোয়াবাজি। কাজেই এখন আমাদের মুখ খুলতে হবে। বড় স্বৈরশাসক বিদায় হয়েছে, ছোট ছোট স্বৈরশাসক রয়ে গেছে। প্রতিষ্ঠান, সংগঠন, সর্বত্র এবং ফতোয়ার ক্ষেত্রে এই স্বৈরশাসকদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এদেশের আহলে হাদিস সমাজকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দিতে হবে, মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, যারা জাতীয় নেতৃত্বে আসতে চায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। এটাই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির চিন্তা, তার রাজনৈতিক দর্শন। আমরা এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা রেফারেন্স সহকারে আলোচনা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমাদের হৃদয়গুলোকে একসাথে করার, জাতীয়ভাবে কাজ করার, এই দেশ, এই সমাজের জন্য, আহলে হাদিস সমাজের জন্য প্রকৃতভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। সকলকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।